এই পটলা, কাল আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম রে। কখন দেখেছিস? ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে জেগে চোখ খোলা রেখে? আরে তুই যে কি বলিস, আরে রাত্রেবেলা ঘুমের মধ্যে। ও, তুই তাহলে আজকাল ঘুমের মধ্যে স্বপ্নও দেখিস? আমার তো আর স্বপ্ন টপ্ন কিছু আসে না, আমি জায়গায় জায়গায় যা দেখি। এই ফেলু, তুই কি স্বপ্ন দেখেছিলি রে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে? আরে দূর বোকা, আমার গার্লফ্রেন্ড আসবো কোত্থেকে? আমার তো গার্লফ্রেন্ডই নেই। ও, আমি ভাবলাম গার্লফ্রেন্ড জুটেছে তাই তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলি। আরে না না, স্বপ্নে একখান কবিতা লিখেছি বটে। হ্যাঁ ফেলু, তুই আজকাল স্বপ্নেও কবিতা লিখিস? তুই মাঝে মধ্যে স্বরচিত কবিতা লিখতিস সেটা জানতাম, কিন্তু তুই আজকাল স্বপ্নেও কবিতা লিখিস? এমন তো কোনোদিন বাল্মীকি করেছে বলে শুনিনি। হ্যাঁ রে লেবু, আজকাল আমি বড় ভাবুক হয়ে গেছি। আজকাল আমি ভাবি আর কবিতা লিখি, ভাবি আর কবিতা লিখি। তা কি নিয়ে কবিতা লিখলি ফেলু? চিন্তা করিস না মৌটুসি, তোকে নিয়ে লিখি নাই। এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং বাচ্চারা, গুড মর্নিং। সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? মর্নিংটা গুড না ব্যাড একটু পরেই বুঝতে পারবি, যখন আমার হাত আর তোদের পিঠ এক জায়গায় হবে আর পিঠে আওয়াজ হবে ঠাস ঠাস করে। স্যার, আমাদের পিঠে তো তেল মালিশ কইরা আইসি, আমাদের পিঠে তো আপনি মাঝে মধ্যেই ঠাস ঠাস করেন। আর তার থেকেও কতবার বেশি যে আপনি ক্লাসরুমের টেবিলটাতে ঠাস ঠাস করেন, আওয়াজ করেন, তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তাতে তোর কি হয়েছে? তোর কি হয়েছে? আমি টেবিল চাপড়াই আর মাথা চাপড়াই, তাতে তোর কি হয়েছে? তুই পড়তে আসিস, পড়ে যা। তুই তিনবার ফেল করেছিস, তোর মুখে এসব কথা মানায় না। এই রে, ফেলু বোধহয় স্যারের মুডটা রাগিয়ে দিল শুরুতেই। আজ আমাদের পিঠে চালাকাঠ ভাঙবে স্যার। এই ফেলুটার জন্য স্যার প্রতিদিন রেগে যায় আর আমাদের পিঠে চালাকাঠ ভাঙে, কখনো কি পিঠটাই ভেঙে যায়। তোরা বস বস, আজ যদি তোরা প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিতে পারিস, তাহলে আজকে তোদের পিঠ আর আস্ত রাখবো না। আপনি স্যার আর আমাদের পিঠ কবে আস্ত রেখেছেন? আমাদের পিঠ তো প্রতিদিনই ভাঙেন। কিরে ঘন্টু, তুই কিছু বললি মনে হয়, আমি শুনতে পারলাম মনে হয়। না না স্যার, কিছু কই নাই। আচ্ছা পটলা, তুই বল দেখি, যদি পুকুরে তোর গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড ডুবতে থাকে আর পাশ দিয়ে তুই মনে কর সেই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিস, তখন তুই তাদের মধ্যে কাকে বাঁচাবি? দুজনকেই ডুবতে দিন স্যার, দুজনকেই ডুবতে দিন। কেন কেন? মানুষ বাঁচানো তো পুণ্যের কাজ, তুই তাদেরকে ডুবতে দিবি কেন? একজন তো তোর গার্লফ্রেন্ড আর একজন ফ্রেন্ড, তাদের মধ্যে কাউকেই তুই বাঁচাবি না কেন? স্যার, ওদের কাউকেই আমি বাঁচাবো না। ওরা একসাথে ওই পুকুরে ধারে কি করতে গেছিল যে পা পিছলে পুকুরে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছাড়। আচ্ছা লেবু, তুই হোমওয়ার্ক করিসনি কেন? স্যার, আমি তো গত 3 মাস থেকে হোস্টেলে থাকি, তাই তো আমি হোমওয়ার্ক করি না। তুই হোস্টেলে থাকিস আর হোমে থাকিস, যেখানেই থাকিস, তোকে তো হোমওয়ার্ক করতে দিয়েছি, হোস্টেল ওয়ার্ক তো আর করতে দিইনি। এই রে, স্যারের মুডটা হঠাৎ করে গরম হয়ে গেল। এখন আমাদের পিঠগুলো গরম হবে মনে হয়। ঘন্টু, তোর কাছ থেকে কিছু আওয়াজ পেলাম মনে হয়, তুই কিছু বিড়বিড় করে বলছিলি। না স্যার, না স্যার, কিছু না। আচ্ছা ফেলু, বলতো শিক্ষকদের স্থান কোথায়? আমার পেছনে স্যার, আমার পেছনে। হারামজাদা ছেলে কোথাকার, তুই শিক্ষকদের সম্মান করতে শিখিস নাই? কেন স্যার? আমার বাবা তো প্রায় বলেন, তোর পেছনে এত মাস্টার লাগালাম, তবু তুই পাশ করতে পারিস নাই, 3 বছর ধরে একই ক্লাসে বসে আসিস। ও তা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বস। ঘেটু, ওঠ, এটা গানের ক্লাস নয়, এটা স্যারের ক্লাস, জগন্নাথ স্যারের। আমার নাম জগন্নাথ বাড়ুজ্জে, এমন বাড়িয়ে বাড়িয়ে পিঠে ছাল চামড়া তুলিয়ে দেবো। এই ঘেটু, ওট ওট, স্যারকে রাগাস না, স্যারকে রাগালে আর পিঠের ছাল চামড়া আস্ত থাকবে না। এই ম্যানেজ স্যার, কালকে একটু পেটটা গন্ডগোল হয়েছিল তো, মানে একটু পাতলা পায়খানা হয়েছিল, একটু মাথা ব্যথা হয়েছিল, একটু চোখ দিয়ে জল পড়ছিল, একটু কান ব্যথা হয়েছিল। থাম থাম, গোটা শরীরটাই যখন তোর অসুস্থ, তখন স্কুল আসলি কেন? স্যার, স্কুলে তো আসতে চাইনি, কিন্তু বাবা মা জোর করে ঠেলে ঠেলে স্কুলে পাঠা দিল। তো যখন স্কুলে এসেই পড়েছিস, তখন স্যারের ক্লাস একটু মন দিয়ে শোন। ঠিক আছে স্যার, আর হবে না। আচ্ছা, তোরা আমাকে আজ একটি কথা দে, তোরা কখনো সিগারেট খাবি না। ঠিক আছে স্যার, খাবো না। আমিও খাবো না স্যার, একদম খাবো না। আমি তো স্যার খাই না, আমি তো খাবই না। আর আমি তো স্যার ওসব কখনো ছুঁই না। তো স্যার, সিগারেটের কখনো চোখেই দেখি নাই। ঠিক আছে ঠিক আছে, আর বল, কখনো মেয়েদের পিছনে ঘুরবি না, কখনো তাদের ডিস্টার্ব করবি না, দেশের জন্য জীবন দিয়ে দিবি।
অবশ্যই দিব স্যার, অবশ্যই দিব। এরকম বেকার জীবন দিয়ে আর কি বা করবো? সিগারেট খাইতে পারবো না, মেয়েদের দিকে তাকাতে পারবো না, মেয়েদের সাথে গল্প করতে পারবো না, মেয়েদেরকে ডিস্টার্ব করতে পারবো না, বিয়া করতে পারবো না। দেশের জন্য এমন জীবন তো দিতেই হইব, এমন বেকার জীবন রেখে কি হইব? তো তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। লেবু, তুই বলতো, ভাতের অভাব এটা এক কথায় কি হবে? বলতে পারবো না স্যার, ভাতের অভাব এটা এক কথায় কি হবে বলতে পারবো না। আপনি আমার পিঠটা ভাঙিয়া দেন, পিঠটা চালাকাট ভাঙুন আর যাই করুন, আমি কইতে পারবো না। লেবু, বলতে পারবি না? তাহলে কে বলবে? কে বলবে? আমিও বলতে পারবো না স্যার, আমিও বলতে পারবো না। আমিও পারবো না স্যার। আমিও পারবো না স্যার। আমি বলবো স্যার, আমি বলবো। হ্যাঁ হাবলা, তাহলে তুই বল। স্যার, হাবাত। ভেরি গুড, ভেরি গুড। বস বস। বলে বল দেখি, জলের অভাব কি হবে? হাজল স্যার, হাজল। ইয়ার কি করছস? কেন স্যার? ভাতের অভাব যদি হাভাত হয়, তাহলে জলের অভাব হাজল হবে না কেন? আচ্ছা মৌটুসি, তুই বল দেখি, সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার, সব থেকে হাসি খুশি প্রাণী হাতি স্যার। হ্যাঁ, হাতি? কি করে, আমাকে বুঝিয়ে বল দেখি। কেন স্যার, দেখেন না, হাতি খুশিতে সবসময় দাঁত বার করে থাকে, তাই তো সবচেয়ে হাসি খুশি প্রাণী হলো হাতি। এক একখান রত্ন তৈরি হইয়াছো তোমরা। স্যার, আপনি তো ডেলি না আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেন, আপনাকে আজ একটি প্রশ্ন জিজ্ঞেস করব। এ ফেলু, তুই আবার আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবি? আচ্ছা কর কর, দেখি তোর প্রশ্নের দৌড় কত দূর। স্যার, একটা পার্কে 3জন মেয়ে বসে আইসক্রিম খাচ্ছিল, কিন্তু একজন কামড়ে খাচ্ছিল, একজন চেটে খাচ্ছিল, আর একজন চুষে খাচ্ছিল। এখন বলুন তো স্যার, 3জনের মধ্যে কে বিবাহিত? এই যে মরেছে, কে বিবাহিত? কে বিবাহিত? এইবার তো মনে হচ্ছে বাচ্চাদের সামনে আমার মান সম্মান যাবে। আচ্ছা, বলছি, ওই যে যে মেয়েটা চুষে খাচ্ছিল সে বিবাহিত? ঠিক হলো না স্যার, ঠিক হলো না। কেন কেন ঠিক হলো না কেন? মেয়েটার মাথায় সিঁদুর ছিল, সেই মেয়েটা বিবাহিত। তবে আপনার এই ভাবনাটাও আমার বেশ ভালো লাগলো স্যার। আচ্ছা, আজকাল তোরও তাহলে ভালো লাগে ভাবনা। আচ্ছা পটলা, তুই বল দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার, মানে মানে তাহলে তো মুরগির ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আর আমাদের ডিম খাওয়া হতো না, তাই মুরগি জিরাফের মতো লম্বা হয় না। বাহ বাহ, কি সুন্দর উত্তর। একদম ঠিক, একদম ঠিক। তোদের মতো ছাত্র যদি আর দু চারটা জুটে যায়, তাহলে মাথার চুল আর আস্ত থাকবে না। এই দেখ, আমার মাথায় মাথা ভর্তি চুল ছিল, তোদের পড়াতে পড়াতে এক একখান করে উঠতে উঠতে দেখ কি হয়েছে, একদম ঘরের মাঠ হইয়া গেছে। স্যার, আমরা ভাগ্যবান যে আপনার মতো শিক্ষক পেয়েছি। আপনি আমাদের জন্য আপনার মাথার চুলও বিসর্জন দিয়েছেন। তাও যদি তোরা পাশ করিস, একই ক্লাসে 2-3 বার করে ফেল করস। স্যার, এইবার আপনাকে কথা দিচ্ছি, আমরা সবাই পাশ করব, এক চান্সে পাশ করব, আর প্রতিটা সাবজেক্টে 10 কম 100 নাম্বার আনবো। গুলবাজি ভালো না, গুলবাজি ভালো না, কাজে করে দেখা, কাজে করে দেখা। আচ্ছা লেবু, বল দেখি, তুই বড় হয়ে কি হতে চাস? জামাই স্যার, জামাই। আরে আমি বলতে চাইছি, তুই বড় হয়ে কি পেতে চাস? বউ স্যার, বউ, বউ পেতে চাই। গাধা, তুই বড় হয়ে তোর বাবা মার জন্য কি করবি? বউ নিয়ে আসবো স্যার, বউ নিয়ে আসবো। গর্ধব, তোর বাবা মা তোর কাছে কি চায়? নাতি নাতনি স্যার, নাতি নাতনি। হায় ভগবান, তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে স্যার, বিয়ে। কি সব ছাত্র তৈরি হয়েছে রে বাবা, এদের সাথে পারা বড় মুশকিল। গাধা পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু এদেরকে পিটিয়ে পিটিয়ে মানুষ করা যে কি মুশকিল। এই রে লেবু, তুই এমন উত্তর দিলি স্যার অজ্ঞান হওয়ার মতো, আর বাকি যেটুকু আছে স্যারের জ্ঞান, সেটুকু ফেলু করে দেবে অজ্ঞান। বস বস, আমি এখন আসি। আমাদের চ্যানেলটা, ভিডিওটা পছন্দ হলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।